গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, যে টপিক থেকে পরীক্ষায় অবশ্যই আসে এবং এটা আমরা খুঁটিনাটি একটু আলোচনা করব। দেখো, আমি দুইটা টপিক লিখে রেখেছি। একটা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, আর একটা লিখে রেখেছি ম্যাট্রিক্সের গুণ। তো প্রথমে আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ নিয়ে আলোচনা করব। তো তুমি একটু খেয়াল করো, ভালো করে খেয়াল করবা। আমরা এখন দেখব হচ্ছে কি ম্যাট্রিক্সের যোগ এবং হচ্ছে কি বিয়োগ। সো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, তুমি তোমার কাছে দুইটা ম্যাট্রিক্স আছে, তিনটা ম্যাট্রিক্স আছে, যতগুলো ম্যাট্রিক্সই দেওয়া থাকুক কেন, সেটা কোনো ডাজেন্ট ম্যাটার না। ম্যাটার হচ্ছে সেই কন্ডিশনটাকে স্যাটিসফাই করতেছে কিনা। ম্যাট্রিক্সের যোগ বিয়োগের কন্ডিশন হচ্ছে উভয় ম্যাট্রিক্সের মাত্রা একই হতে হবে, মাত্রা সেম হতে হবে, মানে একই হতে হবে, একই রকম হতে হবে, মানে মাত্রা একই হতে হবে আর কি। ওকে, যোগ এবং বিয়োগের শর্ত হচ্ছে মাত্রা একই রকম হতে হবে। মাত্রা মানে অর্ডার, মানে ক্রম, মানে সারি এবং কলাম সংখ্যা সমান হতে হবে। খেয়াল করো, মনে করো যে তোমার কাছে একটা ম্যাট্রিক্স নিলাম যার ভুক্তি আছে 2 3 4 আর হচ্ছে কি 5। এখন বি মনে করো যে একটা ম্যাট্রিক্স নিলাম যার ভুক্তিগুলো মনে করো যে 4 আছে, 7 আছে, 8 আছে আর 2 আছে। তুমি একটু খেয়াল করো, এই এ এবং বি তুমি যদি যোগ করতে চাও বা গুণ করতে চাও, বলছে যে a প্লাস বি এর মান তুমি বের করো। হোয়াট ইজ দ্য ফাইনাল রেজাল্ট অফ a প্লাস বি? সো এই ম্যাট্রিক্সের ভুক্তিটা একটু খেয়াল করো। এখানে দেখো একটা সারি, দুইটা সারি, একটা কলাম, দুইটা কলাম, দেখো এই যে 2/2। এবং এই বি দেখো এখানে আরো একটা ম্যাট্রিক্স আছে যার সারি হচ্ছে একটা, দুইটা, একটা কলাম, দুইটা কলাম, তার মানে 2/2 ম্যাট্রিক্স। এখন দেখো এই ম্যাট্রিক্সের সারি হচ্ছে 2/2, সারি মাত্রা হচ্ছে 2/2, আর বি একটা ম্যাট্রিক্স যার মাত্রা বা ক্রম হচ্ছে কি 2/2। তার মানে তুমি এখানে অবশ্যই কি করতে পারবা, যোগ বিয়োগ করতে পারবা, কোনো সমস্যা নেই, মানে মাত্রা সেম হওয়া লাগবে দুইটা ম্যাট্রিক্সে। এবং আরো একটা মজার বিষয় কি জানো, তুমি এ ম্যাট্রিক্সের মাত্রা 2/2 না, বি ম্যাট্রিক্সের মাত্রা 2/2 না, তাহলে তুমি এই যে যোগ করবা না, যোগ করে তুমি সেম মাত্রা পাবা। যে এ আর বি যদি যোগ করো তার মাত্রা তুমি 2/2ই পাবা। বুঝা গেছে কিভাবে? এবং এখন এই যে আমি যোগ করব না, এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স যোগ করব না, যোগ করার নিয়মটা খেয়াল করো। যোগ করার নিয়মটা জাস্ট এইটুকু মনে রাখবা, যেখানে যার অবস্থান সেখানে তার সাথে তার সম্পর্ক হবে। দেখো এটা কি ছিল, প্রথম সারি প্রথম কলামের ভুক্তি না, আবার এই 4 কি প্রথম সারি প্রথম কলামের ভুক্তি, তার মানে এই 2 এর সাথে এই 4 এরই তুমি যোগ বা বিয়োগ করা লাগবে। আবার দেখো এখানে 3 আছে না, এটা প্রথম সারি দ্বিতীয় কলামের ভুক্তি না, এটাও তো দেখো প্রথম সারি দ্বিতীয় কলামের ভুক্তি, তার মানে এই 4 এর সাথে এই 3 সম্পর্ক করা লাগবে। সেম এই 4 এর সাথে এই 8 এর সম্পর্ক, এই 5 এর সাথে এই 2 এর সম্পর্ক। আর একটা জিনিস মনে রাখবা, যে আগে থাকবে তাকে আগে চিন্তা করবা, যে পরে থাকবে তাকে পরে চিন্তা করবা। তাহলে 2 আর 4 যোগ করে দিলে তুমি পাবা 6, 3 আর 7 যোগ করে দিলে পাবা 10, 4 আর 8 যোগ করে দিলে তুমি পাবা 12, 5 আর 2 যোগ করে দিলে তুমি পাবা 7। এইটাই হচ্ছে কি আমার এই এ আর বি ম্যাট্রিক্সের যোগফলের মান। মনে থাকবে? এবং এটা দেখো, এটাও কিন্তু একটা সারি দুইটা সারি, একটা কলাম দুইটা কলাম, এটাও কিন্তু 2/2 আমার কি ম্যাট্রিক্স বের হয়েছে। সেম তুমি একইভাবে বিয়োগ করতে পারবে, কোনো সমস্যা নেই। এখন এইখানে একটা বিষয় বুঝাই দিই, যদি মনে করো যে কোনো একটা ম্যাট্রিক্সের আগে সহগ থাকে, কোনো ম্যাট্রিক্সের আগে, কোনো ম্যাট্রিক্সের আগে যদি সহগ থাকে, তাহলে তুমি আসলে কিভাবে করবা? ওকে, মনে করো যে তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে এরকম যে 1 2 3 4, এটার আগে একটা 3 আছে, 3 একটা সব থাকতেই পারে। তখন তুমি যে কাজটা করবা, আগে যে সবটা থাকবে প্রত্যেকটা ভুক্তির মধ্যে গুণ হবে, প্রত্যেকটা ভুক্তির মধ্যে গুণ হবে, মনে থাকবে? তাহলে 3 একে 3 হয়ে যাবে, 3 দুগুণে 6 হয়ে যাবে, 3 তিরিকা 9 হবে, 3 চারা 12 হবে। নিয়মগুলো একটু ভালো করে মনে রাখবা। ওকে, আশা করি ম্যাট্রিক্সের যোগ বিয়োগ তুমি খুব সুন্দর করে বুঝতে পারছো। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণ। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট স্টাফ। আপনারা এটা খুব ভালো করে বুঝবা এবং মানে আত্মস্থ করে ফেলবা, এবং এটা আমি যতটুকু দরকার ততটুকু ব্যাখ্যা করব, কারণ এটা থেকে একটা এমসিকিউ আসবেই। এই যে এইটাকে একটা এমসিকিউ 100% স্যার আসবেই বলে দিলাম। সো ম্যাট্রিক্সের গুণ খেয়াল করো, ম্যাট্রিক্সের গুণ। ওকে, ম্যাট্রিক্সের গুণ তুমি তখনই করতে পারবা যখন সে একটা শর্ত এক্সিস্ট করবে। কি শর্ত? প্রথম ম্যাট্রিক্সের কি স্যার? প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি সমান হয়। দ্বিতীয় ম্যাট্রিক্সের কি স্যার? সারি সংখ্যা সমান হয়। খেয়াল করো,
এই যে প্রথমে একটা ম্যাট্রিক্স আছে, এটার কলাম সংখ্যা, এই যে দ্বিতীয় দেখো একটা ম্যাট্রিক্স আছে, এটা সারির সংখ্যা অলওয়েজ সমান হবে, তখনই তুমি আসলে ম্যাট্রিক্সে গুণ করতে পারবে। চলো আর একটু ফিল করি। মনে করো একটা ম্যাট্রিক্সের মাত্রা আছে m/n এবং b একটা ম্যাট্রিক্সের মাত্রা আছে মনে করো যে n/p। কখন গুণ করতে পারবা? এই দেখো, এটা প্রথম ম্যাট্রিক্স a, দ্বিতীয় ম্যাট্রিক্স p। আচ্ছা, a একটা ম্যাট্রিক্স, b একটা ম্যাট্রিক্স, গুণ করলে তো অবশ্যই a b পাবা, তাই না? খেয়াল করো। তো এটা প্রথম ম্যাট্রিক্স, এটা সারি, এটা কলাম, এটা সারি, এটা কলাম। তো প্রথম ম্যাট্রিক্সের কলাম কি? এটা না, এটা কলাম হচ্ছে n। আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কি? n না? দেখো তো এই দুইটা সমান না স্যার? যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান পাবো তখন এটা গুণ করা যাবে, আদারওয়াইজ নট, ইউ কান্ট ইট। ওকে, সো এই দুটো যখন সমান হয়ে যাবে তখন এই যে এবি ম্যাট্রিক্স গুণ করে যে মাত্রাটা পাবা, কি পাবা জানো? এইখানে আর এইখানে যা পাবা এই দুইটা হবে তার ফলাফল, তার দুইটার মাত্রা হবে, মানে এম আর পি হবে। বলা যায় কথাটা ফিল করতে পারতেছে না? ওকে চল আরো ফিল করা তোমাকে। মনে করো এ একটা ম্যাট্রিক্সের মাত্রা আছে 2/3, ওকে। বি একটা ম্যাট্রিক্সের মাত্রা মনে করো আছে 3/4। তাহলে এ আর বি তখনই গুণ করতে পারবা, এ আর বি তখনই গুণ করতে পারবা যখন মান হবে আর কি, তখনই গুণ করতে পারবা যখন এই প্রথম ম্যাট্রিক্সের কলাম কলাম কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি 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 সমান হবে। তাহলে 3/3 সমান আছে, তার মানে গুণ করা যাবে। তখন অ্যান্সারটা হবে এই এ আর বি এর গুণফলের মাত্রাটা হবে এইখানে আর এইখানে যা থাকবে 2/4। বোঝা গেছে? আমি যখন তোমার অঙ্ক করাবো, এগুলো গুণ করা শেখাবো, তখন সেটা আমরা দেখব। এখন গুণ করা দেখতেছি না, এখন জাস্ট টপিকটা এমসিকিউ প্লাস বেসিকটা রাখতেছি। বিস্তারিত আমি গুণ করা শেখাবো, অনেক মজা। হ্যাঁ, এটা কোদাল নিয়মে শিখবো। কি নিয়ম? কোদাল। এখন আসো স্যার, এই যে এমসিকিউটা দেখাবো, সুপার ডুপার, জাস্ট দেখে দেখে অ্যান্সার করা যাবে, বাট আমি একটু ব্যাখ্যা করবো প্রথমে। সো দেখো, এই যে মাত্রা দেওয়া আছে, এ ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া আছে 5/4, বি ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া আছে তোমার 5/4, সি ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া আছে 4/2। তো এখন যে কাজটা করতেছে খেয়াল করো, বলছে এ ট্রান্সপোজ বাই, মানে ক্রস মানে গুণ, এ ট্রান্সপোজ গুণ বি ইনটু সি এর মাত্রা কত? আগে একটু খেয়াল করো, দেখো তো, আমরা মানে অনেক ভেঙে ভেঙে করবো, একটু একটু করে চিন্তা করবো, একটু একটু করে, একসাথে না, একটু একটু করে চিন্তা করবো। দেখো তো, এর মধ্যে আছে, হ্যাঁ এর মধ্যে আছে, কিন্তু এ ট্রান্সপোজের মধ্যে আছে না। কিন্তু কিছুক্ষণ আগে তোমার শিখাইছি এই ট্রান্সপোজের মান হচ্ছে তার সারি চলে যাবে কলামে, কলাম চলে যাবে সারিতে। তাহলে আগে এই ট্রান্সপোজের মানটা লিখো, মাত্রাটা লিখো। দেখো এটা হচ্ছে সারি, এটা কলাম, তো এই যে দেখো কলাম চলে আসছে, সারি পরে চলে যাবে, মানে 4/5 হয়ে যাবে। মনে আছে কথাটা? বলছিলাম যে ট্রান্সপোজ তখন হবে যখন সারি কলাম চলে যাবে, কলাম কলামে চলে যাবে, কলাম সারিতে চলে যাবে, মানে এটা 5/4 আছে তখন 4/5 হয়ে যাবে ট্রান্সপোজ। এখন দেখো বি ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া আছে, হ্যাঁ স্যার বি ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া আছে 5/4, ওকে লিখো 5/4। বি ম্যাট্রিক্সের মাত্রা আছে 5/4। তো এই এ এর ট্রান্সপোজ ইনটু বি, এটা তখনই গুণ করতে পারবা, এই যে এইটুকু তখনই গুণ করতে পারবা যখন এই প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হয়। তার মানে এই যে সমান হয়ে গেছে, তখন দেখো এ এর ট্রান্সপোজ মাল্টিপ্লাই বি, এখানে আর এখানে যা হবে তাই হবে অ্যান্সার। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি সমান হয় তাহলে এইটা আর এটা গুণ করতে পারবা, তখন অ্যান্সার হবে, ফলাফল হবে এইটা মুখ্য কর্ণটা হবে 4/4 হবে। তার মানে এইটুকু কিন্তু আমরা মাত্রা বের করে ফেলছি। এখন বের করবো সি, এইটুকুর সাথে কিন্তু এই সি গুণ, তাহলে এইটুকুর মান কিন্তু বের করে ফেলছি, মানে আমি কিন্তু একটু একটু করে বের করছি। প্রথম এ, হ্যাঁ এ দেয়া আছে, এই ট্রান্সপোজ দেয়া আছে না স্যার বের করছি, বি কি দেয়া আছে, হ্যাঁ দেয়া আছে, এই ট্রান্সপোজের সাথে বি গুণ করাইছি, এই যে মাত্রা পাইছি। সি, সি করবো, সি এর মাত্রা কত দেয়া আছে 4/5, তাহলে সি গুণ করে দাও, এটা হচ্ছে কি স্যার 4/2। এখন দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এই যে 4, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান সমান, তার মানে গুণ করা যাবে। তাহলে অ্যান্সার হবে কি স্যার, এই যে এইটার এটা তখনই গুণ করা যাবে যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হয়ে যাবে। তাহলে 4 আর 4 সমান হয়ে গেছে, অ্যান্সার হবে 4/2, অ্যান্সার হয়ে যাবে 4/2, এইটাই হবে তোমার অ্যান্সার। এখন বোঝানোর জন্য অনেক সময় নিচ্ছে, কিন্তু এটা দেখে দেখে অ্যান্সার করা যায়। একটু বলি, এই যে স্যার যেহেতু অঙ্কটা দিছে, তার মানে এই 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 বিষয়টা, এই জিনিসটা, মানটা, সমীকরণটা অবশ্যই সঠিক, স্যার তো আর ভুল দেয়নি। স্যার এটা কি কখনো ভুল দিবে? প্রশ্ন ভুল দিবে না কিন্তু, ওই ক খ গ অপশনে ভুল থাকতে পারে, বাট এই প্রশ্নটা ভুল না, এটা অবশ্যই সঠিক। তার মানে তুমি এই বিষয়টা ফিল করবা। দেখো এ ট্রান্সপোজ মানে কি 4/5, দেখে দেখে অ্যান্সার করা যাবে। 4/5, এই যে দেখো 4/5, আর এখানে 5/4, এই যে 5/4, তোমার দেখাই দরকার নাই যে প্রথম ম্যাট্রিক্স কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা আসলে গুণ করা যাবে কিনা।
দেখা দরকার না, খালি এই ট্রান্সপোজ বের করছো আর বি বের করছো, তার মানে এটা হবে কি 4 4, এই যে 4 4 হয়ে গেছে। এবং এটার সাথে সি গুণ করবা, সি কত আছে 4/2, তাহলে দেখো এটা দেখাই দরকার নেই, অ্যান্সার অটোমেটিক 4/2 হয়ে যাবে, কারণ এটা মিলবেই, যত প্রশ্ন সঠিক। কারণ দেখে দেখে আমি জাস্ট দুইটা কাজ করবো, এই ট্রান্সপোজটা বের করবো 4/5, তাহলে এখানে দেখতে পাচ্ছি 4 4 হচ্ছে, আর এখানে 4/2 আছে, তাহলে 4 4 মিলে গেছে 4/2 হয়ে যাবে। তুমি 2 সেকেন্ড লাগবে সর্বোচ্চ দুইটা কাজ করতে, তুমি এত সহজে কিন্তু আসলে এগুলো পারবা। আশা করি তোমরা লেকচারটা খুব ভালো করে বুঝতে পারছো। পরবর্তী লেকচারে